রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। মায়াপুরে আজ দ্বিতীয় দিন, আর এখন বাজে কিন্তু ভোর 3টে। মঙ্গল আরতি দেখতে যাব ভোর 4:30। তো অনেকবার ডাকাডাকির পরে উঠেছি, ব্রাশ হাতে নিয়ে বসে আছি। তো সবেমাত্র আরতি দেখে আসলাম, মঙ্গল আরতি। তো ওই জন্য জামা পরেছি, শাড়ি পরিনি। তো এখন শাড়ি পরবো। তো সবাই মানে ঘরে রয়েছে, আর আমি একটু বাইরে থেকে একটু ভিডিও করার জন্য আসলাম। তো আমরা যেখানে আছি সেখান থেকেই কিন্তু মন্দির একদম সামনেই, মানে জানালা খুললেই কিন্তু মন্দির দেখা যাবে ভগবানকে, মানে ভগবানের মন্দির দেখা যাবে, ভগবান দর্শন করা যাবে না। তো এখন মানে গেলাম আর কি আরতি দেখিয়ে কৌশলা ঘুরে, তারপরে কিন্তু আমরা এই মানে রুমে আসলাম। তো এখন কৌশলা থেকে ঘুরে আসলাম। আর ফোন যেহেতু ঘরে রেখেছি, ওখানে কিন্তু ভগবানের মন্দিরের আরতি দেখার জন্য কিন্তু ফোন অ্যালাও নেই। তো সেই জন্য কিন্তু আমরা ফোনটা মানে ঘরে রেখে দিয়েই তারপরেই কিন্তু আমরা আরতি দেখতে গেছি। তো আর ফোনটা নিয়ে একবারেই কিন্তু আমরা গোশালা ঘুরে এসেছি আর কি। তো এর আগে অনেক ভিডিওতে মানে মায়াপুর এসেছি বা গোশালা তোমাদেরকে শেয়ার করেছি। তো সেই জন্য আজকের আর মানে ইচ্ছা করে ফোনটা নিয়ে গেলাম না, আবার আসবো আবার ফোন নেবো। তো সেই জন্য একবার গোশালাটা ঘুরে আসলাম। এই যে আমরা উপরে ছিলাম, আর এই দেখো সিঁড়ি থেকেই নেমেই কিন্তু এই জানালা খুলে ফেলেছি। জানালা খুললেই কিন্তু এই দেখো ভগবান দর্শন করা যাবে, ভগবানের মন্দির। কত সুন্দর লাগছে বলো তো, অসাধারণ লাগছে। সকালের মানে এখন রোদ উঠে গেছে যদিও বা, কিন্তু দারুণ লাগছে। আকাশে একটা মেঘ, কত সুন্দর লাগছে। পতাকাটাও নড়ছে। তো তোমরা দেখতে পেলে জানালাটা খুললেই কিন্তু মানে ভগবানের মন্দির দেখা যাবে, মানে একটা অন্যরকম একটা অনুভূতি আর কি, দারুণ লাগছে। আর নিচে কিন্তু পাঠ হচ্ছে, তো নিচে পাঠ হচ্ছে। আমরা আরতি দেখে আর গোশালা ঘুরে একটু হেঁটে আসলাম। তো এখন নিচে পাঠ হচ্ছে, নিচে পাঠে যাব। তারপর প্রসাদ মানে পাবো আর কি, সকালের প্রসাদটা, মানে আজকে একাদশী। তো এই প্রথমবার কিন্তু মায়াপুরে এসে কিন্তু আমি একাদশী করছি। তো যাই হোক, এখানে একাদশী এর আগে একবার এসেছিলাম, তখন একাদশী ছিল না, গৌর পূর্ণিমা ছিল, মানে দোল পূর্ণিমার সময় এসেছিলাম গৌর পূর্ণিমাতে। তো কিন্তু একাদশীতে এতবার এসেছি, কিন্তু একাদশীতে কখনো আসা হয়নি এখানে। কিন্তু এই প্রথমবার মায়াপুরে আমার একাদশী হবে, তো একাদশীর প্রসাদ পাবো। তো যাই হোক, চলো সাথে থাকো। সারাদিন কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের সঙ্গে কথা বলার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আগের দিন রাত্রিবেলা 12টার সময় ঘুমিয়েছি আর ভোর 3টের সময় উঠে গেছিলাম। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে কিন্তু সকাল 10:30। তো এখানে দেখো ভগবানের প্রসাদ চলে এসছে, একাদশীর দিন সকালের প্রসাদ এটা, আবার দুপুরবেলার প্রসাদ রয়েছে। তো সত্যি বলতে এই প্রসাদগুলো সত্যি অন্যরকম একটা টেস্ট বলতে পারো। তো এখন বাজে কটা? এখন বাজে 12:05। আর এদিকে দেখো রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরোচ্ছি ঘুরতে সবাই মিলে। নতুন যে মন্দিরটা হয়েছে, কি বদমাস ছেলে, নতুন যে মন্দিরটা হয়েছে, তো সেই মন্দিরে এখন যাচ্ছি। সেই মন্দিরে কিন্তু এখনো যাইনি, তো এখন যাচ্ছি। চলো দেখা যাক। তো এখন এই যে বেরিয়ে পড়েছি নতুন মন্দিরের উদ্দেশ্যে। নতুন মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, দেখো কেমন হয়েছে। তো কালকে অন্যরকম শাড়ি পরেছি, আর আজকে শাড়িটা একটু উঁচু করে পরেছি, তার কারণ বিয়ের সারাটা পরেছি, মিলে নাচলে হবে সেইগুলো। তো কেমন লাগছে। আর এখন সবাই রেডি হয়ে গেছি, সবাই মিলে এখন যাচ্ছি বড় মন্দিরে। তো বড় মন্দিরে যাবো, বড় মন্দিরে যাবো, নিমাইয়ের জন্মস্থান যাবো, অনেক অনেক জায়গায় ঘুরবো, মানে যেগুলো যাইনি কোনোদিন জেঠিমাদের সঙ্গে, মানে সেগুলো যাবো। আর এই দেখো আমার সঙ্গে সুখীরা আছে, দেখবে আসবি তো আসবি। এই দেখো সত্যি। তো আমরা সবাই মিলে রেডি হয়েছি, সবাই তিলক কেটে নিয়েছি, সবাই তুলসীর মালা করেছি, সবাই খুব সুন্দর করে সেজেছি। তো অবশ্যই জানিও কেমন লাগছে আমাদেরকে। অনেক Hare Krishna
Krishna Krishna Hare Hare Rama Hare Rama ও মাতাজি, মাতাজি এদিকে তাকাও। হরে কৃষ্ণ। এখন যাচ্ছি আমরা গঙ্গার ঘাটে সবাই মিলে। গঙ্গার ঘাটে যাচ্ছি। এটা যদি আমরা গঙ্গার ঘাটে যদি আগে দেখে যেতাম ভালো হতো না, স্নান করতাম। এখন আমরা যাচ্ছি সবাই মিলে গঙ্গার ঘাটে। প্রচুর রোদ, প্রচুর রোদ। যারা বুদ্ধিমান তারা ছাতা নিয়ে এসছে, আর আমি নিয়ে এসেছি সানগ্লাস। আমার ছাতাটা ব্যাগে, ছাতাটা আনিনি, যেহেতু ছোটো ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে রাখতে হবে, সেই জন্য আর মানে ছাতাটা আনিনি, কিন্তু সানগ্লাসটা নিয়েছি। এটাই বুদ্ধিমানের কাজ করেছি। হ্যাঁ, আর এরা সব মাথায় ঘোমটা দিয়েছে। হ্যাঁ, এটা তোর মতো শাড়ি, ওই দেখ, দেখতে পাচ্ছিস? এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার সানগ্লাসে জল পড়ছে, বুঝতে পারছো? এই বৃষ্টি হবে না, না হবে না। আরে আমরা ঘুরতে যাচ্ছি, বৃষ্টি হবে না, হবে না, হবে না। ও মা, বৃষ্টি হবে মা? হ্যাঁ, দিকে হবে না বৃষ্টি। চশমা খুলে দিতে হবে, পুরো বৃষ্টির জল। সবাই গঙ্গার ঘাটে স্নান করছে। দেখো গঙ্গার ঘাটে চলে এসছে, আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি 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 শুরু হয়ে গেছে। এই মা কই, আমার মা কই? বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের ভিতরে প্রচুর ভিড়, এখানে দাঁড়াতে পারছি না। নাচতে যাচ্ছে, ওই 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 দে, ওই ঘাড় বেঁকে গেল। দেখো মাছগুলো, দেখো কত বড় বড় মাছ। পুরো কালো কালো হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না। আর এখন যদি খাবার দেওয়া হয়, যে একটু মুড়ি বা একটু মুড়ি মুড়ি দিলে, বা তোমার ওই আটার গুলটি করে দিলে ভর্তি হয়ে উঠবে। আমরা একবার খেয়েছি, আর না। একটু ছবি ভিডিও তুলছি, আর তার মধ্যেই দেখো কেমন বৃষ্টি। তো একটা দোকানে এসে দাঁড়ালাম, যাই হোক ওখানে একটু ছবি ভিডিও তুলছিলাম, তার মধ্যে বৃষ্টি। এখন একটু দোকানে একটু দাঁড়িয়েছি। আমরা যখন গঙ্গা ঘাটে যাচ্ছিলাম তখনও বৃষ্টি।
হ্যাঁ এত নাচ করেছি, দুটো পা যন্ত্রণা করতে, দুটো হাঁটু যন্ত্রণা করছে। তোর যন্ত্রণা করছি আর পায়ের গোড়ালি যন্ত্রণা, আর পায়ের গোড়ালি যন্ত্রণা না, আমার হাঁটু যন্ত্রণা করছে, প্রচুর যন্ত্রণা করছিল। আর এত নাচ করেছি, এত ঘাম ঘেমেছি, ঘামগুলো মানে ধরে ধরে চোখে পড়ছে। আর কি জ্বালা করছে, মানে ঘামটা তো নুন, মানে চোখে পড়ছে ঘামটা, আর চোখ জ্বালা করছে। আমরা প্রসাদ পাওয়ার জন্য লাইন দিয়েছি, এই যে সকালে প্রসাদ পেয়েছি, এই তো এইবার তো ওরা গোলে ঢুকে গেল। এখন হচ্ছে দুপুরের প্রসাদ পাওয়ার জন্য, এখন দুপুরের প্রসাদের জন্য এখন লাইন দিয়েছি, প্রচুর লাইন। একদম অল্প
তখন যাবেন না সন্ধ্যা হয়ে গেছে বলে তোমরা অতটা বুঝতে পারছো না কত বড় বড় কচ্ছপ, আর আমি তো হাত দিয়ে একটা কচ্ছপ ধরেছি আর তেমনি পালিয়ে গেছে। তো ভয়ও লাগছিল, ছোট ছোট মাছও ভর্তি এখানে। তো এখন আমরা ঘুরে আসলাম, আরতি থেকে কেনাকাটা করে ঘি কিনেছি। ও আমার ঘিটা দাও মা। দুটো ঘি নিয়েছি মানে সন্ধে দেওয়ার জন্য। সকাল থেকে একই রকম সাজ সেজে রয়েছি শাড়ি পরে, তো এখন আর ভালো লাগছে না, মানে রুমে যাব গিয়ে চেঞ্জ করবো। তো যাই হোক চলো, সারাদিন তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি। সত্যি বলতে মায়াপুরে এমন সময় আসলাম, এত অনুষ্ঠান, এত লোকজন, সত্যি সবসময় লোকজন মায়াপুরে তো হয়, তো বিশেষ করে যেহেতু এখন সম্মেলন চলছে, তো সেই সম্মেলনে প্রথমবার আসলাম, খুব ভালো লাগলো। আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের নাচ গান তো সব রকম হচ্ছে। তো যাই হোক খুব ভালো লাগলো আর কি, মানে দিনটা খুব ভালো কাটলো। আর একাদশী আজকেরে, তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে ঘোরা, খাওয়া দাওয়া আর এই যে অনুষ্ঠান সব কিছুই মানে খুব ভালোভাবে কাটলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক চলো, অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগলো না লাগলো। তো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে একটা সুন্দর নতুন ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, রাধে রাধে।